আচ্ছা, তোলাবাজির কত রকম প্রকরণ বা কৌশল আপনারা দেখেছেন বলুন তো? বাড়িতে কার্তিক ফেলে নাকি তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ সামনে এসেছে হুগলির বৈদ্যবাটি পুরসভা থেকে। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য বাড়িতে কার্তিক ফেলে পুরসভার প্যাডে টাকা দাবি করে চিঠি দিয়েছেন বলে অভিযোগ। অন্যের বাড়িতে কার্তিক ফেলে টাকা চাওয়ার চিঠি পোস্টও করেছেন খোদ কাউন্সিলরই। কিভাবে পুরসভার প্যাড ব্যবহার করলেন তিনি, এই প্রশ্ন তুলছে বিজেপি। কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য, ব্যক্তিগত কোনো কাজ বা মজা করার জন্য নয়। কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান। প্রথমে দেখাবো বিজেপির তরফে ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে, দেখুন। তৃণমূল সব কিছু পারে এমন জায়গায় পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন, নিজের দলে টেনে নিয়েছেন। কার্তিক ভগবানের পুজো কি হয় আমরা অন্য বাড়িতে ফেলি, কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য, কিন্তু সেখানেও মানে কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে, মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে ২৪০০ টাকা দাও। ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে। এবার যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। অনিচ্ছাকৃত ভুল। এই কার্তিক যে সব জায়গায় মানুষ ফেলে, সবাই তো একটা, সবাই যে কোনো ক্লাবে বন্ধু বান্ধব সবাই তো, আমরা এটাই তো লিখেছি যে আমরা কাকুরা কাকিমারা ফেলেছে ২০০০ টাকা কার্তিকের দাম স্বরূপ দিয়ে দাও। আমরা কার কাছে চেয়েছি, মানে আমরা আদার্স কোনো ব্যক্তির কাছে চাইনি, যে আমাদের খুব ঘনিষ্ঠ, যে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, আমাদের যুবর প্রেসিডেন্ট, তার কাছে আমরা দাবি করেছি, তার বাড়িতে। এই ঘটনায় রীতিমতন ক্ষুব্ধ বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান কি বলছেন রাখবো আপনাদের সামনে। না, সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলর থেকে আমি জানতে চাইব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় সেইটা তাকে আমি সাবধান করে দেবো। আমি এটা দেখি, খোঁজখবর নিয়ে দেখি। হাঁটতে হাঁটতে সারলেন জনসংযোগ, কখনো কোলে তুলে নিলেন পাহাড়ি শিশুকে, শুনলেন রাস্তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষের অভাব অভিযোগ, আবার নাম দিলেন চিড়িয়াখানায় জন্মানো তুষার চিতা ও রেড পান্ডা শাবকের। ৩ রাত ৪ দিনের পাহাড় সফর শেষ করে নামলেন শিলিগুড়িতে। আজ বিকেলে ফিরবেন কলকাতায়। মেঘ পিয়নের ব্যাগের ভিতর যতই মন খারাপের দিস্তা থাকুক না কেন, রোদ হেসে উঠলেই সব উধাও, পাহাড় তখন ঝলমলে। সেই পাহাড়কে তিনি ভালোবাসেন, পাহাড়ি রাস্তায় হাঁটতে পছন্দ করেন, আর হাঁটতে হাঁটতেই সেরে ফেলেন জনসংযোগ। কখনো আদর করেন পাহাড়ি শিশুকে, কখনো শুনে নেন রাস্তার দুধারে দাঁড়ানো মানুষের অভাব অভিযোগ। সেই সঙ্গে ডুব দেন রাস্তার পাশের শিল্পীর গিটারের সুরে। সোমবার থেকে শুরু হয় মুখ্যমন্ত্রী পাহাড় সফর। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়ে ওঠা রাস্তায় মানুষের আবদারে বারবার থমকেছে কনভয়। রাস্তার দুপাশে মুখ্যমন্ত্রীকে দেখতে বহু মানুষের ভিড় ছিল। কোথাও স্কুলমুখী ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীকে দেখার পর দাঁড়িয়ে পড়েন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মঙ্গলবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। পাহাড়ে এখন শীতের আমেজ, শীত মানেই তো মেলা। বুধবার মেলে সরস মেলা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতদিন শিলিগুড়িতে হতো এই মেলা, এবার প্রথম হলো পাহাড়ে। এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী হাঁটতে যান চিড়িয়াখানার রাস্তায়। কর্তৃপক্ষ আর্জি জানান 4টি সদ্যজাত রেড পান্ডা ও 2টি তুষার চিতার নামকরণের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তুষার চিতার নাম দেন চার্মিং ও ডার্লিং। রেড পান্ডাগুলির নাম হয় পাহাড়িয়া, ভিক্টরি, হিলি ও ড্রিম। বৃহস্পতিবার শিশু দিবসে অনেকটা সময় ছোটদের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী, উপহার দেন চকলেট। মুখ্যমন্ত্রী হিসেবে মেলে প্রথম শিশু দিবস পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 রাত 4 দিনের পাহাড় সফর শেষ করে এদিন তিনি নেমে আসেন শিলিগুড়িতে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, দার্জিলিং।